কোতোয়ালি থানা নিয়ে চট্টগ্রাম ৯ আসনে প্রার্থীদের অভিযোগ বাড়ছে। বিএনপি ও জামাত প্রার্থী একে অপরের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন। আর অন্যান্য প্রার্থীরা বলছেন বড় দলের প্রার্থীরা নিয়মিত আচরণবিধি ভাঙছেন, কিন্তু প্রতিকার হচ্ছে না। আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মিছিল, মিটিং, ব্যানার, ফেস্টুন, মাইকিংয়ের পাশাপাশি চলছে ডিজিটাল স্ক্রিনে ভোটের প্রচার। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ। ভোটাররা জানান এই আসনটি চট্টগ্রামের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন, কারণ নগরের মূল কেন্দ্র হওয়ায় এখান থেকে মূল বার্তা ছড়ায়। অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ আসনটি। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার, খাতুনগঞ্জ, আদালত ভবন, জেলা প্রশাসকের কার্যালয় এবং নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটের প্রধান কেন্দ্র এই আসনের অন্তর্ভুক্ত। এবার এখানে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। এরই মধ্যে জামায়াতের প্রার্থী অভিযোগ করে বলেছেন, এখানে নির্বাচনে সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত হয়নি। একটা পক্ষ আরেকটা পক্ষকে তাদের স্বার্থে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসায় দেওয়ার এইটা আমরা আশঙ্কা করি। তবে জামাত প্রার্থীর এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন বিএনপি প্রার্থী। বিএনপি ফেভার চায় না, বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চায়। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিয়ে আবার ঘরে ফিরে যেতে পারে, আমরা সেই পরিবেশটা চাই। অন্যদিকে ছোট ও মাঝারি দলের প্রার্থীদের অভিযোগ, বড় দলের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। বড় দলগুলো সেক্ষেত্রে যে নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারা উদাসীন, তারা যথাযথ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তথাকথিত প্রভাবশালী, তথাকথিত বড় দল যাদেরকে নিয়ে আপনারা বেশিরভাগ মিডিয়াও মেতে থাকতে চান, তারাও দেখবেন যে অনেকটা চোখ বন্ধ করে রাখেন। এবারের নির্বাচনেও ভোটারদের সামনে বড় প্রশ্ন, কারা দেবেন সৎ নেতৃত্ব, কারা নিশ্চিত করবেন আইন শৃঙ্খলা এবং নগরীর জলাবদ্ধতা নিরসন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।